ঢাকা ঢাকা শহর মানেই হচ্ছে গাড়ির জ্যাম, আর এই জ্যামের জন্যই মানুষের অনেক ভোগান্তি। আজকের ব্লগটি ঢাকার শহরের গাড়ির জ্যাম সম্পর্কে কিছু কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সময় অনেক মূল্যবান। আমরা অনেক সময় অনেক মূল্যবান কাজের জন্য ঘর থেকে বের হয়ে যাই, কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে পারি না। কিন্তু কেন? কারণ এই রাস্তায় গাড়ির জ্যাম থাকার জন্য। আসলে এত জ্যাম থাকার কারণ কি? কোনো উত্তর বা উপায় আছে? নেই। আজ উত্তর বা উপায় খুঁজতে বের হলাম। আমাদের টিম একটি দোতলা বাসে উঠে এই ভিডিওটি করেছি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকক্ষণ যাবৎ একটি লোকাল বাস পুরো রাস্তাকে জ্যাম সৃষ্টি করে রেখেছে। রাস্তা থাকলে গাড়ি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিকভাবে রাস্তাটিকে জ্যাম সৃষ্টি করে রাখলে তো খারাপ লাগবেই। আজ যখন আমাদের টিম নিয়ে একটি কাজের জন্য বের হলাম, দেখি রাস্তায় প্রচুর জ্যাম। সময় মতো তো আমরা আমাদের কাজ করতে ব্যর্থ হয়েছি। কারণ লোকাল বাস। এই লোকাল বাসের কারণে ঢাকার মধ্যে 60% জ্যাম তৈরি হয়, যার ফলে মানুষের এত ভোগান্তি পোহাতে হয়। অনেকে চাকুরিজীবী কিংবা অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যায়, কিন্তু এই জ্যামের কারণে সঠিক সময়ে পৌঁছাতে পারে না। অনেক রোগী তো রাস্তায় মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করেন। এই সবের দায়ভার কে নেবে? কেউই নেয় না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এইসব লোকাল বাসগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু লোকাল বাস নয়, সাথে ব্যাটারি চালিত রিকশাগুলোর ব্যবস্থা নেওয়া দরকার। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাটারি রিকশাও অনেক জ্যাম সৃষ্টি করে। আমি প্রশাসনের ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ব্যস্ততম শহরকে আরও সুন্দর করার জন্য দয়া করে এই যানজট বা রাস্তার গাড়ির জ্যাম কমানোর জন্য লোকাল বাস বা অন্যান্য ব্যাটারি চালিত রিকশা যানবাহনগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য। এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশের প্রতিটা মানুষ আমাদের ভাই বোন। শুধু প্রশাসন নয়, আমাদেরও সঠিকভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে চলাচল করা উচিত। তাহলেই আমরা আমাদের দেশকে সুন্দর করে সাজাতে পারব। আজ এই পর্যন্ত। পরবর্তীতে আরও অন্য একটি ব্লগ নিয়ে হাজির হব। দৈনন্দিন জীবনে আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।